আমাদের এই প্রকল্পের নাম হচ্ছে ভূমিকম্প আসার সতর্কিত বার্তা। মানে ভূমিকম্প আসার 5-6 মিনিট বা তারও বেশিক্ষণ আগে আমাদেরকে এই অ্যালার্মটা সতর্ক করবে যে ভূমিকম্প আসবে নাকি আসবে না, আসলেও কত মাত্রা হবে সেটা আনুমানিক। আমাদের এই প্রজেক্টে সেন্সর লাগানো থাকবে যা কিনা 15 থেকে 65 কিলোমিটার গভীরে থাকবে। কারণ ভূমিকম্প যখন উৎপত্তি হয় একটা বাতাস বা একটা তরঙ্গ উপরে, মানে যত গভীর থেকে উৎপত্তি হয় তখন এটা উপরে ওঠার চেষ্টা করে নিজের উপকেন্দ্র স্থল বানানোর জন্য। কিন্তু এই উপকেন্দ্র স্থল যখন বানাবে এর রেঞ্জ থাকবে 15 থেকে 65 কিলোমিটার, যা আমাদের এই সেন্সর খনন করে লাগিয়ে দেওয়া হবে যেন সেই সেন্সর ডিটেক্ট করতে পারে আসলে ভূমিকম্প আসছে কিনা। ভূমিকম্প আসলে সেন্সর তার রেড সেন্সর মানে ইঁদুরের সেন্স ক্ষমতা কাজে লাগিয়ে সে অ্যালার্ম বাজিয়ে দেবে। অ্যালার্ম বাজিয়ে দেওয়ার পরে এই যে সার্ভার, এই সার্ভার থেকে মোবাইল টাওয়ারে একটা তথ্য আসবে। এই মোবাইল টাওয়ার রাউটার মতো কাজ করে। এই যে এই এরিয়াটায় যতগুলো বিল্ডিং আছে যারা মোবাইল ইউজ করে তাদের কাছে একটা নোটিফিকেশন এসে পড়বে যে 6-7 মিনিট পরে বা এর মধ্যে ভূমিকম্প শুরু হতে যাচ্ছে, আপনারা সবাই ব্যবস্থা নিন বা আপনারা রেডি হয়ে সুরক্ষিত জায়গায় চলে যান। যারা নেমে সুরক্ষিত জায়গায় চলে যাবে তাদের জন্য কিন্তু ভালো, কিন্তু যারা এইটুকু সময়ের মধ্যে রেডি হতে পারবে না তাদের আসলে কি হবে, ভূমিকম্প শুরু হয়ে গেলে তারা বিপদে পড়ে যাবে। তখন আমাদের এই মোবাইল টাওয়ার কী করবে, এই মোবাইল টাওয়ার তাদেরকে নির্দেশনা দিবে যেন তারা সার্ভাইভ করতে পারে। নির্দেশনা কি, মাথায় হাত রেখে দেয়াল, বিছানা কিংবা টেবিলের নিচে হাঁটু গেড়ে বসে পড়তে, যেন সে আঘাতপ্রাপ্ত না হয়। যখন ভূমিকম্প আস্তে আস্তে থেমে যাবে তখন এই মোবাইল টাওয়ার আরেকটি নোটিফিকেশন এই এরিয়ার মানুষদেরকে দিবে যারা বিল্ডিং থেকে নামতে পারেনি। যখন তারা নেমে যাবে এই সেন্সর আরেকটা কাজ করা শুরু করে দেবে, সেটা হচ্ছে আফটার শক। আফটার শক আসছে কিনা এটা সে সেন্স করে যখন বুঝতে পারবে সে আবার একটা অ্যালার্ম বাজিয়ে দেবে, যার কারণে মানুষ আবার বুঝে যাবে যে আফটার শক হতে যাচ্ছে। প্লাস এই মোবাইলটা তো নোটিফিকেশন দিবে। এবং এই অ্যালার্মের আরেকটা বিশেষজ্ঞ হচ্ছে এই আনুমানিক শব্দ, মানে এই শব্দ দ্বারা আনুমানিক ভূমিকম্পের মাত্রাটা আপনাকে বুঝিয়ে দিবে। যদি মৃত ভূমিকম্প 1 থেকে 4 মাত্রার হয় তবে এটা কখনো অ্যালার্ম বাজাবে না, কারণ এই সেন্সর আগেই ডিটেক্ট করতে পেরে গেছে যে এটা কোনো ভূমিকম্প না, যেটা বিপজ্জনক। এরপর যখন 5 থেকে 6 মাত্রা হবে তখন সে একটু মিডিয়াম স্পেসে সাউন্ড বাজানো শুরু করবে যেন মানুষ বুঝতে পারে এটা একটু মধ্যম স্তরের ভূমিকম্প। এতে যে দুর্বল বিল্ডিংগুলো ওগুলো পড়ে যেতে পারবে কিন্তু আপনারা সহজে সার্ভাইভ করতে পারবেন। কিন্তু যখন সে একদম অ্যাগ্রেসিভভাবে অ্যালার্ম বাজানো শুরু করে দিবে তখন আপনাদের বুঝতে হবে যে এটা 7 কিংবা এরও বেশি মাত্রার ভূমিকম্প হতে যাচ্ছে, যা খুব মারাত্মক এবং এই ভূমিকম্পের কারণে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এবং সাথে তো নোটিফিকেশন আছেই যা আপনাকে নির্ধারিত মাত্রাটা না বলতে পারলেও আনুমানিক মাত্রাটা বলে দেবে। এই প্রজেক্টটি যদি আমরা বাস্তবায়ন করি তাহলে সমাজে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ আপনারা দেখছেন এই বৈশিষ্ট্যের কারণে কিন্তু একটা এরিয়ার অনেক মানুষের জীবন বেঁচে যাচ্ছে। আর ভূতত্ত্ববিদরা একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছে, 100 বছর পর পর বাংলাদেশে খুব বড় ধরনের ভূমিকম্প দেখা যায়, যেমনটা আমরা 1822 সালে এবং 1918 সালে দেখেছি। তাই আমরা যদি আগে সতর্ক হই, আগে এই জিনিসটা বা এই অ্যালার্মটাকে আমরা নির্মাণ করি তাহলে কিন্তু বাংলাদেশের ক্ষয়ক্ষতি কম হবে এবং জনসংখ্যাও কম মরবে, মানে তারা বিপদের হাত থেকে বেঁচে যাবে। ধন্যবাদ। দেশের পাশে বিশ্বের সাথে, মেট্রো টিভি।